প্রশ্ন করেন যে ভাই রাশিয়ার কাজের ভিসাগুলো এম্বাসি ফেস না করে নিলে কি কি সমস্যা হতে পারে এবং এম্বাসি ফেস করে ভিসা নিলে কি কি সুবিধা হবে। এই সকল বিষয়ে কিন্তু আপনারা প্রতিনিয়ত জানতে চান এবং এবং এটাও জানতে চান যে ম্যান পাওয়ার কিভাবে করব এবং ম্যান পাওয়ার কোন ভিসাতে ম্যান পাওয়ার হবে এবং কোন ভিসাতে ম্যান পাওয়ার হবে না। সুতরাং আজকের ভিডিওতে আমরা বিস্তারিত এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি রাশিয়া কাজের ভিসা সম্পর্কিত আপডেট জানতে চান তাহলে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দেখেন, মূলত প্রথমে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো আপনি যেই দেশেই যাবেন, সেটা ইউরোপ কান্ট্রি হোক অথবা রাশিয়া হোক, সেইখানে যদি আপনি কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে এখানে আপনি যদি এম্বাসি ফেস করে এম্বাসি থেকে আপনি ভিসা রিসিভ করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট হবে এবং খুবই আপনার ভাবে আপনি ভিসাটা রিসিভ করতে পারবেন। আপনি যদি এম্বাসি থেকে ভিসা রিসিভ করেন তাহলে আপনার ভিসাটা ফেক হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? আপনি যদি সরাসরি এম্বাসিতে নিজে ফাইল জমা করে দেন এরপর আপনার ফাইলটা আপনি নিজে ভিসা রিসিভ করেন, ভিসা ডেলিভারি যদি আপনি নিজে নেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার কোনো সমস্যা থাকবে না, আপনি সহজেই ম্যান পাওয়ার করতে পারবেন, আপনার ভিসাটা অরিজিনাল হবে, এখানে ভিসাটা চেক করার কোনো প্রয়োজন থাকবে না। তবে এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যে ভাই বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন এজেন্সি, সেটা অনেক ভালো এজেন্সি হোক অথবা খারাপ এজেন্সি হোক অথবা ম্যাক্সিমাম এজেন্সিগুলো কিন্তু রাশিয়ার কাজের ভিসাগুলো কন্টাক্টে করতেছে। যে আপনার যার ডকুমেন্টস তাকে কিন্তু এম্বাসিতে দাঁড়াইতে হচ্ছে না। ঠিক আছে? আর দাঁড়াইলেও কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেটা হলো যদি আপনি ওয়ার্ক ভিসার জন্য ডকুমেন্টস জমা করেন এম্বাসিতে তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো সঠিক থাকলেও আপনার ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে ভাই রাশিয়ার কাজের ভিসাগুলো বর্তমানে কন্টাক্ট না করলে ভিসাগুলো দেয় না। ঠিক আছে? আমার একটা ফ্রেন্ড গত 3 মাস আগে সে রাশিয়ার এম্বাসি ফেস করছে 3 বার। সে কোনো যোগাযোগ ছাড়া তার এজেন্সি তাকে এম্বাসি ফেস করাইছে 3 বার, 3বারই তার ভিসা রিজেক্ট হয়েছে। 3বার তার ভিসা রিজেক্ট হওয়ার পর তার ডকুমেন্টসগুলো কিন্তু সবকিছু ঠিক ছিল। ঠিক আছে? তার যখন 3বার তার ভিসা রিজেক্ট হয়, এরপর চতুর্থবার তার এজেন্সি সরাসরি এম্বাসিতে কন্ট্যাক্ট করার পর তাকে এজেন্সি এম্বাসিতে পাঠায়, দেন তারপর সে ভিসা সরাসরি এম্বাসি থেকে সাকসেসফুলি পায়। সে কিন্তু এখন রাশিয়াতে ভালোভাবে কাজ করতেছে চকলেট ফ্যাক্টরিতে। সুতরাং আপনার ডকুমেন্টস সঠিক হইলেই যে আপনি এম্বাসি ফেস করলে ভিসা পাবেন এটা কিন্তু না, অথবা আপনি এম্বাসিতে ফাইল জমা করলে যে ভিসা পাবেন অথবা ডকুমেন্টস সঠিক থাকলে ভিসা পাবেন, ফেক হইলে ভিসা পাবেন না, এমনটা কিন্তু না। আপনার ডকুমেন্টস যদি সঠিক থাকে তবুও আপনি রাশিয়ার ভিসা, যদি এম্বাসিতে আপনার এজেন্সির কোনো প্রকার কন্ট্যাক্ট না থাকে তাহলে আপনি এম্বাসি থেকে ভিসাটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কিন্তু সেইখানে দেখা যায় যে আপনার যদি এজেন্সি যদি সরাসরি এম্বাসিতে যোগাযোগ করে আপনাকে ফাইল সহ আপনাকে পাঠায় অথবা যে কোনোভাবে এম্বাসিতে ফাইলটা পাঠায় তাহলে অবশ্যই আপনার ভিসা স্ট্যাম্পিং হবে। তবে এখানে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি যে কথাটা বলবো সেটা হলো যে ভাই আপনারা আসলে একটু চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট এম্বাসি থেকে ভিসাটা রিসিভ করার জন্য। আপনার যে এজেন্সি আছে এজেন্সি সে তারা নিজে কন্ট্যাক্ট করে ফাইল জমা করুক, কোনো সমস্যা নাই। তবে চেষ্টা করবেন যেদিন এম্বাসি থেকে ভিসাটা ডেলিভারি হবে সেদিন এম্বাসি থেকে আপনারা ভিসাটা ডেলিভারি নেওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনি এম্বাসি থেকে ভিসাটা ডেলিভারি নেন আপনি সহজেই নিশ্চিতভাবে ম্যান পাওয়ার করে রাশিয়া আসতে পারবেন। আর যদি আরেকটা কথা, সেটা হলো যারা এম্বাসি ফেস না করে ভিসা নেবেন তাদের জন্য কি কি সমস্যা হতে পারে। ভাই এইখানে আরেকটা সমস্যা হলো, যদি আপনি এম্বাসি ফেস না করে ভিসা নেন এইখানে ফেক হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ বিভিন্ন প্রতারক এজেন্সি আছে, তারা এম্বাসি থেকে ভিসা নেয় না, ওরা নিজেরাই ভিসা এডিট করে আপনার পাসপোর্টে স্টিকার মেরে বলবে যে ভিসা হয়েছে, আপনি টাকা দেন, টাকা ক্লিয়ার করেন। আসলে সেই জন্য আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। আপনারা জানেন যে আমি কিন্তু সরাসরি রাশিয়ান এম্বাসির মাধ্যমে আপনার যে যে কোনো ডকুমেন্টস, কাজের ভিসার যে কোনো ডকুমেন্টস কিন্তু চেক করি সরাসরি এম্বাসির মাধ্যমে, এবং ইনশাল্লাহ চেক করার পর আপনি ডকুমেন্টস সহ পাবেন। আমাদেরকে শুধু এম্বাসি ফিটা দেওয়া লাগবে 460 টাকা। যদি আমাদের মাধ্যমে কেউ রাশিয়ার কাজের ভিসার ইনভাইটেশন লেটার, অফার লেটার, ওয়ার্ক পারমিট অথবা ভিসা যদি চেক করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যদি আপনি এম্বাসি থেকে ভিসা রিসিভ না করে এজেন্সি যদি আপনাকে একটা ভিসা দেয় তাহলে সেই ভিসাটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ম্যান পাওয়ারের জন্য, অথবা আপনি ভিসাটা চেক করবেন। আপনার ম্যান পাওয়ার না হওয়া পর্যন্ত আপনি চেষ্টা করবেন এজেন্সিকে টাকা পয়সা লেনদেন না করার জন্য। আর যখন আপনার ম্যান পাওয়ার হবে তখন আপনি টাকা লেনদেন করবেন। দেখা যাচ্ছে যে যেহেতু সকল এজেন্সি এম্বাসি ফেস না করাই কিন্তু ওয়ার্ক ভিসাগুলো নিচ্ছে, তাহলে এইখানে কিন্তু আপনার এম্বাসি ফেস করার সম্ভাবনা খুবই কম।
হ্যাঁ? এম্বাসি ফেস করানোর সম্ভাবনা খুবই কম। এজন্য আপনাকে বলব যে ভাই যেহেতু এজেন্সি আপনাকে এম্বাসি ফেস করাবে না, সে এজেন্সি আসল ডকুমেন্টস হোক অথবা ফেক ডকুমেন্টস হোক, এজেন্সি আপনাকে এম্বাসি ফেস করাবে না। খুব কম এজেন্সি আছে এম্বাসি ফেস করায়। মেক্সিমাম এজেন্সিগুলো সরাসরি এম্বাসিতে গিয়ে কন্টাক্ট করা থাকে ওনাদের। এম্বাসিতে ফাইলগুলো জমা দিয়ে আসে। দেন ভিসা ডেলিভারির দিন তারা ভিসাগুলো ডেলিভারি নেয়। তো আপনারা এই বিষয়টা অবশ্যই একটু সতর্ক থাকবেন যাতে করে আপনি লিস্ট ভিসাটা এম্বাসি থেকে রিসিভ করার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি রিসিভ করেন তাহলে আপনি নিশ্চিত থাকলেন যে না, ভিসাটা রাশিয়ান এম্বাসি থেকেই বের হইছে। তো এটা অবশ্যই সতর্ক থাকবেন। আর দ্বিতীয়ত বর্তমান সময়ে কিন্তু রাশিয়ার ভিসাগুলো বিভিন্ন এজেন্সি প্রচুর পরিমাণে ফেক ভিসা দিচ্ছে। ঠিক আছে? বিভিন্ন কোম্পানির নাম নিয়ে ওয়ার্ক পারমিট, অফার লেটার দিয়ে পরবর্তীতে তারা ফেক ভিসা দিচ্ছে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। যদিও আপনি কোনোভাবেই যদি আপনি এম্বাসি থেকে ভিসাটা রিসিভও না করতে পারেন, তাহলে লিস্ট আপনি চেষ্টা করবেন যেন আপনি ম্যান পাওয়ার করার পর তারপর টাকা দিতে। ঠিক আছে? যেহেতু আপনার এম্বাসি থেকে আপনি ভিসা রিসিভ করেন নাই এবং এম্বাসিতে আপনি ফাইল জমাও করেন নাই, সেহেতু অবশ্যই আপনি ম্যান পাওয়ার হওয়ার জন্য একটু অপেক্ষা করবেন। ম্যান পাওয়ারটা অবশ্যই আপনারা অনলাইন করতে বলবেন, যাতে আমি প্রবাসী অ্যাপস থেকে আপনি নিজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন। তো আপনার এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই অনেক প্রতারিত হয়েছেন। সেইজন্য মূলত এই বিষয়টা নিয়ে কথা বলা। তো দোয়া করি সবসময় যে আপনারা সাকসেসফুল হন, সেই আশা রাখি সবসময়। তো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।